আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং গ্রুপ মেম্বার। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো আমরা আজকে 21 তারিখ, 21 তারিখের গোল্ডের এবং ইউএসডি এই দুটো পেয়ারের অ্যানালাইসিস কি হতে পারে সেটা একটু শর্ট করে আমরা দেখি। আমরা এখন অলরেডি গোল্ডের ডেইলি চার্টে আছি। যদি ডেইলি চার্ট অনুযায়ী আমরা দেখি তাহলে মার্কেটের গত 4 দিনের মুভমেন্ট কিন্তু বুলিশ। মার্কেট কিন্তু উপরের দিকে, মার্কেটটা অলরেডি আমাদের যে লেভেল ওই লেভেলটাতে কিন্তু চলে আসছে। আমাদের লেভেলটা ছিল গতকালকে, যারা অ্যানালাইসিস দেখেছেন তারা জানেন আমাদের লেভেলটা ছিল গত 27 থেকে 31। এটা ছিল আমাদের গতকালকের লেভেল। বলেছিলাম যে এই লেভেল থেকে মার্কেটটা সেল হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা আপনাদের একটা দেখার যে বিষয় সেটা হচ্ছে মার্কেটের যদি আপনি একটু ছোট টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন যে নামার যে আপনার গতি ছিল, ওঠার গতিটা কিন্তু এরকম ছিল না। গত 4 দিনের মার্কেটের উঠার গতিটা কিন্তু খুবই ধীর গতিতে মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে, যার কারণে মার্কেটটা হয়তো আহ, যেটা যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে সেল হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। যদিও আপনার 4 দিন মোটামুটি বুলিশ, সেক্ষেত্রে হয়তো এখান থেকে মার্কেট হালকা রিকভারি করে নিচের দিকে এসে তারপরে হয়তো আবার উপরের দিকে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিউটা আরেকটু ক্লিয়ার করার জন্য আপনার ডলারের সাথে যতগুলো আপনার ভিউ আছে, যতগুলো পেয়ার আছে ডলারের সাথে আপনার সম্পর্কিত, গোল্ড থেকে শুরু করে ইউএসডি থেকে শুরু করে, সেটাকে বোঝার জন্য আমি আপনাদের ডলার ইন্ডেক্সের কি অবস্থাটা সেটা একটু দেখবো আজকে আমরা। ডলার ইন্ডেক্সের যে অবস্থা, যদি আপনারা এখানে দেখেন লেআউট করা আছে, ডলার ইন্ডেক্সের অবস্থা কিন্তু বুলিশ। এখানে আপনারা ভিউয়ার যারা আছেন একদম নতুন তারা হয়তো বুঝবেন না। এটা হচ্ছে ডলারের অবস্থান। ডলার যদি বুলিশ হয়, ডলার যদি উপরের দিকে যায়, গোল্ড কিন্তু নিচের দিকে যায়। ডলার ইন্ডেক্সের অবস্থান যদি উপরের দিকে যায় তাহলে নিচে গোল্ড এবং ইউএসডি দুটো কিন্তু নিচের দিকে যায়। ঠিক আছে, ডলার ইন্ডেক্সের অবস্থান কিন্তু ফুল বুলিশ। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি খেয়াল করেন, আমি একটু জুম করে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। গতকালকে ডে ওয়ান যে ক্লোজিং ছিল দেখেন, ডে ওয়ান ক্লোজিং আমি দেখাচ্ছি। ডে ওয়ান ক্লোজিং কিন্তু এক্স্যাক্টলি আপনার 103.800, 103.8। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু উপরে গিয়ে ক্লোজিং হয়েছে ডলারে। রিজেকশন নিয়ে ক্লোজিং হওয়ার কারণে সেটা মেবি আপনার মার্কেটটা 104 এই পর্যন্ত হয়তো মার্কেটটা কি করতে পারে, মানে রিকভারি করতে পারে। আবারও করছি, মার্কেটটা রিকভারি করতে পারে হয়তো, বা এই জায়গাটা পর্যন্ত মার্কেটটা কি করতে পারে, রিকভারি করতে পারে মেবি ওয়ান 104.4, মানে 104.4 এই পর্যন্ত হয়তো মার্কেট একটা রিকভারি করতে পারে। যদি এই দিকে কোথাও একটা রিকভারি করে মার্কেট, তাহলে আবার বুলিশের দিকে গেল। যদি এদিকে কোথাও একটা রিকভারি করে আপনার ডলার, তাহলে কিন্তু আমাদের পেয়ার কিন্তু আবার ডাউনের দিকে যাওয়া শুরু করবে। গোল্ড এবং ইউএসডি এই দুটো কিন্তু আবার ডাউনের দিকে যাওয়া শুরু করবে। আবারও বলতেছি, যদি ডলার এদিকে কোথাও একটা রিকভারি করে তাহলে আমাদের গোল্ড এবং আপনার ইউএসডি দুটো কিন্তু নিচের দিকে যাবে। আবার এই জায়গাটা 104.4, যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি আবার ক্রস করে উপরের দিকে যায় তাহলে ডলার আবার বুলিশ মুভমেন্ট করা শুরু করবে এবং আমাদের যে পেয়ার পুরো কিন্তু আবার ডাউন করা শুরু করবে। যদি ডিএক্সওয়াই এর আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরোপুরি বুলিশ আছে। আচ্ছা, এখানে পুরো এই দুইটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিএক্সওয়াই এর জন্য। নিচের দিকে যদি ডিএক্সওয়াই দেখা যায়, আজকের দিনের যে ছিল, লো ছিল 103.8 যেটা ছিল, এই জায়গাটা যদি ক্রস করে একটা ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু ডিএক্সআই আরো নিচের দিকে যাবে। আর ডিএক্সআই আরো নিচের দিকে যাওয়া মানে হচ্ছে গোল্ড এবং ইউএসডি আরো উপরের দিকে ওঠা। এই জন্য ডিএক্সওয়াইটাও আপনারা একটু মোটামুটি খেয়াল করার চেষ্টা করবেন। চলেন আমরা গোল্ড আমাদের যে পেয়ার ওই পেয়ারে চলে যাই। আমরা যেটা বলেছিলাম মার্কেট কিন্তু আমাদের লেভেলে আছে। যদি আমি H1 চার্টে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। H1 চার্ট আমাদের যে লেভেল আছে, আমাদের কিন্তু এই লেভেলটার পরে আরেকটা লেভেল হচ্ছে 59 থেকে 65। যারা ভিডিওস গুলো রেগুলার দেখেন এবং আগের ভিডিওগুলো দেখেছেন তারা খুব ভালো করে জানেন। উপরের দিকে আপনার আমাদের যে লেভেল এখন বর্তমানে আছে সেটা হচ্ছে 27 থেকে 31। এই লেভেল থেকে যে পরিমাণ সেল আমরা চিন্তা ভাবনা করেছিলাম কালকে কিন্তু ওই পরিমাণ সেল হয় নাই। এখন যেটা হয়েছে এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট। এটা একটা রিট্রেসমেন্ট। গত 2 দিন গোল্ড কিন্তু একদম স্থবির।
আমাদেরকে ওই ধরনের কোনো অপরচুনিটি দেয় না। আমি বলবো এই জায়গাগুলো আপনারা কি করতে হবে, একটু ধৈর্য ধরে চুপচাপ বসে থেকে অবস্থান দেখতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলোতে হুটহাট ট্রেড নেওয়া ঠিক না। যাই হোক, যেটা বলেছিলাম যে এই জায়গাটা থেকে হয়তো বা সেল হতে পারে। এই জায়গাটা থেকে যদি সেল হয়, তাহলে গতকালকের যে মোমেন্টাম এটা কিন্তু শিফট হয় নাই এখন পর্যন্ত। সো এখান থেকে আপনারা যদি শর্ট প্রফিট করে ফেলেন তাহলে ক্লোজ করে দেন। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা কি দেখ, মার্কেট এখান থেকে যে অপশনটা আছে সেটা হচ্ছে যদি 15 মিনিট চার্টে যাই তাহলে আর একটু ক্লিয়ার করা যাবে। মার্কেটটা যতক্ষণ পর্যন্ত এই যে লেভেলটা আছে এখানে, এটাকে যদি আর একটু হাইলাইট করে দিই তাহলে আর আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা মার্ক করা আছে 2014 থেকে 2000 যে জোনটা পরে আমাদের, এই জোনটা যতক্ষণ ক্রস না করতেছে ততক্ষণ কিন্তু সেল সেলের দিকে কিন্তু মোমেন্টাম শিফট হচ্ছে না। আচ্ছা, আরো একটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে এরকম চার্ট আমরা এখনো পাই নাই যে মোমেন্টাম শিফট হচ্ছে। যদি এদিক থেকে মোমেন্টামটা শিফট হয়ে যায় তখন আমরা এখান থেকে যদি মোমেন্টামটা শিফট হয় সেল ওয়াইজ, তখন গিয়ে আমরা সেলে যাবো, তার আগে না। ঠিক আছে, আর উপরের দিকে যদি দেখা যায় যে কাল আমাদের যে লেভেল আছে লেভেলটা ক্রস করে উপরের দিকে চলে যায়, তাহলে আমরা বাইসেপ প্লে করতে পারবো। সহজ হিসাব আজকে, যদি উপরের দিকে এদিকে কোথাও একটা চলে যায় আমরা এই দিক থেকে রিট্রেসমেন্টে বাইসেপ শিফট করতে পারবো, বাইসেপ প্লে করতে পারবো। আর যদি দেখা যায় মার্কেটের নিচে দিকে মুভমেন্টটা শিফট করে এটার নিচে চলে আসছে, তাহলে এদিক থেকে আমরা সেল সাইড শিফট করবো মার্কেট, এবার সেল সাইড প্লে করতে পারবো। মার্কেটটা যদি নিচে যাওয়ার বেশি একটা সম্ভাবনা না থাকে তাহলে এই লেভেলটা 2014-15 থেকে 2000-এর যে লেভেলটা, এই লেভেলটা ক্রস করার সম্ভাবনা খুব কম। আর ডিএক্সওয়াইতে বলেছি, ডিএক্সওয়াই যেহেতু বুলিশ আছে, যদি দেখা যায় যে আপনার ডিএক্সওয়াই আজকের দিনের যে লো ছিল, কালকের দিনের যে লো ছিল 103.8 যেটা আমরা দেখেছি, সেটা যদি ক্রস করে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু এই পেয়ার আরো ডাউন করবে। ঠিক আছে, তাহলে এই জন্য এখন যে জায়গাটা আছে স্থবির, এই জায়গাটাতে আপনারা ট্রেড নেবেন না, এই জায়গাটা অবজার্ভ করেন, একটু ধৈর্য ধরে দেখেন। মার্কেট যখন এই লেভেলগুলো ক্রস করে যাবে, এই লেভেলগুলো থেকে আপনারা সেল বাই পেয়ে যাবেন। লেভেলের মধ্যে থাকা অবস্থায় কিছু করার দরকার নেই, লেভেলটা ক্রস করতে দেন, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। এই হচ্ছে মোটামুটি গোল্ডের অ্যানালাইসিস। চলেন ইউরো ইউএসডিটা এক ফাঁক আমরা একটু দেখে নিই। ইউরো ইউএসডিটা আমাদের দেখা দরকার। ইউরো ইউএসডি কোথায়? এই তো। আচ্ছা, আমরা ইউরো ইউএসডি একটু যদি দেখি, লেভেলগুলো করা ছিল, যাই হোক আমি লেভেলগুলো একটু ইয়ে করে দিই, দরকার নাই লেভেলগুলো। ডে ওয়ান থেকে আসি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি ডে ওয়ানটা একটু দেখি, ডে ওয়ানের যে বুলিশ মুভমেন্ট ছিল সেটা মার্কেটটা কিছুটা ভেঙে আসছে। এটাকে যদি আমরা ট্রেন লাইন দিয়ে যদি আমরা একটু এটার ট্রেনটা বোঝার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে ইউএসডি ডেইলি চার্ট। হ্যাঁ, ইউএসডি যে ডেইলি চার্ট আমরা দেখছি, এই ডেইলি চার্ট অনুযায়ী কিন্তু মার্কেটটা বুলিশ ওয়ার্ড মুভমেন্টটা কিছুটা ভেঙে আসছে। যদিও আপনার এই লেভেলটার নিচে ক্রস দেওয়ার কারণে 754, এটার নিচে একটা ক্লোজিং দেওয়ার কারণে আমরা এটাকে ডাউনওয়ার্ড ধরে নিয়েছিলাম। তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা লিকুইডিটি সুইপ ছিল। মার্কেট এখান থেকে হয়তো এই লেভেলটা থেকে, এটা হচ্ছে লেভেলটা আমি বলে দিই, সেটা 740, 1.0740। ঠিক আছে, 1.0740, 740, এবং নিচের দিকে আসছে হচ্ছে 695। এই জায়গাটা হয়তো লিকুইডিটি সুইপ করেছে বলে মনে হচ্ছে। এখান থেকে হয়তো মার্কেটটা হালকা রিকভারি করে এই ট্রেন লাইনটাকে হয়তো রিটেস্ট করার জন্য মার্কেট উপরের দিকে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট আসতে পারে কতটুকু, ডে ওয়ান থেকে আমরা যতটুকু পাই সেটা হচ্ছে 868 থেকে 70, এই লেভেলটা পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে। সেখান থেকে হয়তো মার্কেট আবার ডাউনের দিকে যেতে পারে। যদি ডিএক্সওয়াই ফল করে তাহলে ইউরো ইউএসডিও ডাউনের দিকে যাবে। আজকের দিন আমরা কি করব সেটা আমরা H1 চার্ট থেকে যদি একটু শর্ট করে দেখার চেষ্টা করি। দেখেন, যদি আপনি H1 চার্টটা দেখেন, অলরেডি কিন্তু মোমেন্টটা শিফট হয়ে গেছে। H1 চার্ট কিন্তু বাইরের দিকে অলরেডি মোমেন্টটা কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে। আমি যেটা বললাম যে ডে ওয়ান ট্রেন্ড লাইনকে হয়তো মার্কেট কি করতে পারবে, হয়তো বা রিটেস্ট করার জন্য আসতে পারে। তো এখানে যতটুকু আছে সেখানে আমি বলবো যে আপনারা যদি বাই সাইড চিন্তা ভাবনা করেন তাহলে মার্কেটকে আপনারা বাই সাইড প্ল্যান করতে পারেন। হচ্ছে এই জায়গাটা থেকে শুরু করে 784 থেকে আপনারা বাই সাইড প্ল্যান করতে পারবেন। 784, 784 থেকে আপনারা এখানে যদি ভালো কোনো মোমেন্টাম কিছু পান, 784 থেকে 774 বা 772, এই জায়গাটা থেকে আপনারা চাইলে বাইসেপ প্ল্যান করতে পারেন। আমি আরো একটু ছোট টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে আরো একটু যদি
ক্লিয়ার জায়গাটা দেখাই যেখান থেকে আপনারা বাইসেট প্ল্যান করতে পারেন। আরো একটু নিচে এসে আপনারা বাইসেট প্ল্যান করতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা থেকে যদি আপনাকে বাইসেট প্ল্যান করেন, সেটা হচ্ছে, আমি মার্ক করে দিই এরিয়াটা। এই জায়গাটা থেকে হয়তো আপনারা মার্কেটকে বাইসেট প্ল্যান করতে পারেন। ইউরো ইউএসডি সেটা হচ্ছে 774, পরে 774.75 থেকে 765 ধরে নেয়, এই 10 পিপস। এই জায়গা থেকে আপনারা বাইসেট প্ল্যান করতে পারবেন ইউরো ইউএসডি কে, আপাতত যারা ইন্টারডে করছেন বা যারা স্কাল্পিং করতে চাচ্ছেন তাদের জন্য। এখান থেকে আপনারা কি করতে পারবেন, ইউএসডি কে বাই সাইড শিফট করতে পারবেন। অবশ্যই বাই সাইডে যদি আপনারা এখানে প্ল্যান করেন, তাহলে অবশ্যই বাই সাইডের ওই ধরনের কোনো সেট আপ যদি এখানে পান, তখনই আপনারা বাই সাইড চিন্তা ভাবনা করবেন, তার আগে নয়। আচ্ছা, আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যদি মার্কেট উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এইদিকে কোথাও একটা থেকে উপরের দিকে চলে যাবে। এই লেভেলটা যদি ক্রস করে, তাহলে মার্কেট আবার ডাউনওয়ার্ড শিফট করবে, মার্কেট নিচের দিকে চলে আসবে। সেটা লেভেলটা কত? এই লেভেলটা হচ্ছে, এটাও আমরা একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে 760, 760 বা 761, হ্যাঁ। এখান থেকে নিচে আসবে না। যদি ইউরো ইউএসডি উপরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এদিক থেকে আপনার বাই চিন্তা ভাবনা করবেন। সেটা হচ্ছে 775 থেকে 767 বা 65, এখান থেকে বাই হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে। আর যদি আপনার মার্কেট দেখেন কোনো কারণে 761 বা 760-এর নিচে এসে মোমেন্টাম শিফট করে ফেলেছে, সেখান থেকে আপনার এদিকের কোথাও রিটেস্ট থেকে আপনারা কি করতে পারবেন, এদিকে কোথাও রিটেস্ট থেকে আপনারা এটা এদিকে কোথাও রিটেস্ট থেকে আপনারা এটাকে সেল প্ল্যান করতে পারবেন। তবে যেটা সম্ভাবনা কম দেখতেছি, হয়তো রিটেস্ট করার জন্য মার্কেট আরো একটু উপরে যাবে, সেক্ষেত্রে মার্কেটকে আর একটু নিচে আসতে দেন। মার্কেটের ইউএসডি হয়তো আর একটু নিচে আসতে পারে, এদিকে কোথাও একটা এসে তারপরে হয়তো এদিকে থেকে আবার বাই হয়ে যেতে পারে। এই দুইটা সিনারিও হতে পারে ইউরো ইউএসডি তে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে, আপনারা যদি একটু ধৈর্য ধরে আপনারা লেভেল পর্যন্ত আসার ওয়েট করেন, লেভেল যেখানে আছে সেখান থেকে যদি আপনারা ট্রেড গুলো নেন, একটা ভালো কোয়ালিটি বাই সেল করা সম্ভব। ঠিক আছে, এই মার্কেটে ধৈর্যটা খুব বেশি দরকার। যদি ধৈর্য ধরে আপনি লেভেলের ওয়েট করেন এবং ওখানে আসার পরে যদি করেন, তাহলে ভালো একটা ইয়ে করা সম্ভব। যাই হোক, শর্ট করে আমি আপনাদেরকে গোল্ড এবং ইউএসডি দুটোই মোটামুটি ইন্টারডে এবং ওভারভিউটা পুরো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও যেটা প্রত্যেকদিন বলে, এখনো বলতেছি, রিজিস্টার রিস্কে ট্রেড করবেন এবং রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।